গতকালকে আমাদের এই বাগানটাতে আম নামানো হচ্ছিল, সো আমরা দেখতে গেছিলাম। এই বাগানের আম, অন্যান্য আম যেমন গোপালভোগ, লখনা, দুধসর, ল্যাংড়া সব আমি নামানো হয়ে গেছে যতগুলো ছিল। শুধুমাত্র এই বাগানের ফজলি আমটা বাকি ছিল নামানোর। এখন ফজলি আম আজকে নামানো হচ্ছে। আর আমি গিয়ে দেখি অলরেডি অনেকগুলো ক্যারেট তারা ভ্যানে করে নিয়ে গেছে। আসলে বাগানটা তো আগেই বিক্রি করা হয়ে যায়, কন্ট্রাক্টে দিয়ে দেওয়া হয়। তারপর আম নামানোর সময় আমাদেরকে আমের কিছু অংশ দেয়, যদি সেল করার, কারণ সেল করার সময় এরকম কন্ডিশনে সেল করা হয় যে নামানোর পর আমাদেরকে কিছুটা আম দিতে হবে। তো আরও আম নামানোর বাকি ছিল, আমরা একটু ওয়েট করছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম। প্রথমে আমি লিবানকে বললাম চলো, যেহেতু দেরি হবে তাহলে আমরা একটু বাসা থেকে ঘুরে আসি, কারণ দুপুর টাইম ছিল, ওনারা একটু খাওয়া দাওয়া করছিলেন। যে এটা কিন্তু গাছ পাকা ফজলি ছিল। খাওয়া দাওয়ার পরে শুনলাম বিশ্রাম নেবেন, সো ওনারা এই যে বাগানে বসেই খাচ্ছিলেন খাবার দাবার। তাদের পাশেই ছিল এই যে ঝুড়ি, আম নামানোর জিনিসপত্র, এটা দিয়ে আম ছেঁড়া হয়, তারপর সে আম ছিঁড়ে ছিঁড়ে এই যে এইটাতে জমা করা হয়, তারপর নামিয়ে দেওয়া হয়। যাই হোক, যেহেতু লিবান যেতে চাচ্ছিল না, তো মনে হলো যে ঠিক আছে তাহলে আমরা বাগানে একটু হাঁটাহাঁটি করি, মজা করি। সুন্দর বাতাস আছে, পাখির ডাক আছে, ভালোই লাগে। আর বড় জায়গা হয়, সে একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করারও একটা স্পেস পায়। সো সে খুব মজা করছিল, কাঠি নিচ্ছিল, এটা দেখতেছিল, ওটা দেখছিল। আসলে এই বাগানটা আমাদের বাসা থেকে 5-7 বাড়ি পরে। সো আর দুটো বাগান আছে, যেই দুটো বাসার পাশেই, ওই দুটো বাগান এই বাগানের থেকে বড়। আর এই বাগানটা আর এই পাশে ছোট্ট একটা বাগান আছে, যে বাগানে আসলে আম্রপালি আম হয়, ওই বাগানটা সেল করা হয় না। 3টা বাগান সেল করা, বড় 3টা বাগান সেল করা হয়, আর ওই বাগানটা আমাদের নিজেদের খাওয়ার জন্যই থাকে। তো ওই ছোটো বাগানে আমাদের যাওয়া হয় না, ওই বাগানটা আরও একটু ওখানে দূরে, এটার থেকে, ওটা রাস্তার কাছাকাছি। তো ওই বাগানটাতে আসলে হাঁটাহাঁটি করা যায়, ভালো লাগে। আর বাসার কাছে যেই 2টা বাগান আছে ওইটাতেও হাঁটাহাঁটি করা যায়, ভালো লাগে। এই যে এই গাছগুলা, এই ডালটা ভেঙে পড়েছে, মানে আম নামানোর সময় ডাল ভেঙে পড়েছে, ডালের সাথে আম ছিল, তো আমগুলাও থেকে গেছে আর কি। তো লিবান দেখা পেয়েছে, তো এই আমগুলা ছিঁড়ে নিয়ে গিয়ে ও বলছে যে ওনাদেরকে দিবে। তো এর মধ্যে ওনাদের খাওয়া দাওয়া আসলে হয়ে গেছে, ওনারা পান খাচ্ছিলেন, আমগুলো লিবান নিয়ে গিয়ে ওনাদেরকে দিল। ওনারা ফার্স্টে নিতে চাচ্ছিলেন না অবশ্য। তারপরেও যাই হোক সে দিল, দিয়ে চলে আসলো। এরপর সে পাতা ছেঁড়া ট্রাই করছিল, আমি শিখিয়ে দিচ্ছিলাম, কারণ আম পাতা উল্টা করে ছিঁড়তে হয়, মানে উপর দিকে টান দিতে হয়, সোজা টানে আসে না, আমের বোটাটা অনেক মোটা থাকে। তো আম পাতা নিয়ে গেলে পাশে যিনি বসেছিলেন উনি ওনাকে আসলে একটা ফ্লাওয়ার বানিয়ে দিল, এটাতে সে মহা খুশি, এবং সে আরও একটা ফ্লাওয়ার বানিয়ে নিল, দিয়ে আমার হাতে দিল, দিয়ে আমরা দুজনে খেলছিলাম। আর ওনারা বিশ্রাম করছিল আর কি, বিশ্রাম করা শেষ করে তারপর আবার আম নামানো শুরু করবে। এরই মধ্যে মনে হলো যে আমরা বাগানে দাঁড়িয়ে একটু আম খেতে ভালোই লাগবে, কারণ খুব মজার আম। সো আম খেলাম, আর ওনারা এবার গাছে উঠছেন, তাদের বিশ্রাম করা শেষ, গাছে উঠে যাচ্ছেন। বাকি গাছগুলোর আম নামানো শেষ, মনে হয় 2টা কি 3টা গাছের আম বাকি ছিল নামানো। তাদের গাছে ওঠা দেখে লিবানও গাছে ওঠার জন্য জিদ করছিল, তখন ইনি ওকে গাছে উঠিয়ে দিলেন। তিনি আসলে নিচে ছিলেন, বাকি 3জন গাছে উঠেছিল, কারণ নিচ থেকে তিনি আমগুলা কালেক্ট করবেন। তো আমগুলো যতক্ষণ পারছিল ততক্ষণ উনি লিবানকে হেল্প করছিলেন আর কি। খুব মজা পাচ্ছিল লিবান, সবাই গাছে উঠেছে, সেও উঠবে। তো উপরে যে গাছ থেকে আম নামিয়ে দিল আর কি, যারা গাছে ছিলেন, এই যে গাছ থেকে পেরে পেরে ঝুড়ি ভর্তি করে সেটা নিচের দিকে নামিয়ে দিলেন। আর সেই আমগুলো এরকম ক্যারেট ভর্তি ভর্তি করে রাখা হচ্ছে। এই ক্যারেট অর্ধেক এটাও ভর্তি হবে হয়তো ইনশাল্লাহ। আর এই ক্যারেটগুলো তো আসলে খাবার আগেই রাখা হয়েছিল, বাকি ক্যারেটগুলো ঠিক এইভাবেই ভর্তি হচ্ছে। উপর থেকে আম ছিঁড়ে ছিঁড়ে নামিয়ে দিচ্ছে, নামানোর সময় 2-1টা আম নিচে পড়েও যায়, যে এক্ষুনি একটা আম পড়ে গেল আর কি, আম পড়েও যায়, কিছু আম ফেটে যায়, কিছু ডাল ভেঙে যায়। তো সব মিলিয়ে আসলে আম নামানোর একটা বিষয় থাকে, যে ফাটা আমগুলো থাকে সেগুলো আলাদা করে রাখা হয়, যার বাকিগুলো ভালো আমগুলো ক্যারেটে রাখা হয়। আম ঢেলে নেওয়ার পরে আবার ঝুড়ি উপরে তুলে নিল। তো বাকি আরও একটা গাছের আমের ঝুড়ি নামিয়ে দিয়েছে, সো উনি ক্যারেট নিয়ে নিচে যাচ্ছিলেন, কারণ ওই ঝুড়িটার নিচে নামিয়েছে। সো সেই ক্যারেটটাতে আম ঢেলে উনি আবার ঝুড়িটা ছেড়ে দিলে ঝুড়ি উপরে তুলে নিল, উপর থেকে আরও আম পেরে সেটাতে করে নামিয়ে দিবে। সো পরিবেশটা এমনই ছিল। এর মধ্যে ওই পাশে ঝুড়িগুলো আছে, বা ওই গাছের ঝুড়িগুলো, আর ফাটা আমগুলো এখানে এভাবে রাখা হয়েছে। তো আমরা এখন ফিরছি, কারণ আম নামাতে আরও অনেকটা সময় লাগবে, এতক্ষণ থাকা যাবে না। সো আমরা বাড়ি ফিরছি। আজকের ভ্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আম্রপালির বাগানে।